আমাদের মামুনুল হক সাহেবের আসন থেকে আমরা প্রার্থী উদ্ধ করব, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হযরত চরমনাই পীর সাহেবের প্রতি আমার একটা বিশেষ ভক্তি এবং ভালোবাসার জায়গা আছে। বিশেষ করে ফয়জুল করিম ভাই, ওনাকে নিয়ে আর আমাকে নিয়ে এদেশের যুব সমাজ অনেক স্বপ্ন দেখে। আমার বড় ভাই মাহফুজুল হক সাহেব যেরকম আমার মুরব্বী, ফয়জুল করিম সাহেবের বড় ভাই রেজাউল করিম সাহেব, অন্যান্য ভাইয়েরা ওনাদের মুরব্বী। আমি ফয়জুল করিম ভাইকে বলতে চাই, আমাদের বাবারা যেই জায়গাটায় কাজ রেখে গিয়েছিলেন মুক্তাঙ্গনের, আসুন হাতে হাত ধরি ময়দানে অবতীর্ণ হই, ইনশাআল্লাহ এদেশ থেকে বাতিল পালাবার পথ খুঁজে পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইসলামী আন্দোলন ও খেলাফতে মজলিস অর্থাৎ আল্লামা মামুনুল হক সাহেব এবং পীর সাহেব হুজুর চরমনাই তারা জোট হয়েছে, এই কথা অনেকেই বলতেছে। আসলে এই কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক? চলুন আমরা জেনে আসি। আজকে আমরা জানবো দুই শায়েখের কাছ থেকেই, যে মানুষ যে কথাগুলি বলতেছে যে তারা জোট হয়েছে। ইতিমধ্যেই আল্লামা পীর সাহেব হুজুর যে ক্ষমতার অভিনয়, তারা যে অত্যন্ত ভালো মানুষ, ভালো ব্যক্তি, কোরআন সুন্নাহর আইন তারা বাস্তবায়ন করতে চায়, তারই প্রমাণ তারা দিয়েছেন যে আল্লামা মামুনুল হক সাহেবকে পীর সাহেব হুজুর চরমনাই কত ভালোবাসেন। পীর সাহেব হুজুর চরমনাই রাজাউল করিম সাহেব হুজুর তিনি ঘোষণা দিয়েছেন আল্লামা মামুনুল হক সাহেবের আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে উইথড্র করে নিয়েছে এবং আল্লামা মামুনুল হক সাহেব পীর সাহেব হুজুর চরমনাইকে পর্যায়ের ভালোবাসেন এবং সম্মান করেন। সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন, 1 নম্বর মুফতি রাজাউল করিম সাহেব পীর সাহেব হুজুর চরমনাই, 2 নম্বর আল্লামা মামুনুল হক সাহেব। প্রিয় দর্শক, চলুন আমরা তাদের মুখ থেকেই জেনে আসি। আমরা শুরুতেই মুফতি রাজাউল করিম সাহেব হুজুরের বক্তব্যটি শুনে আসি। বা অনেকে আমার উপরে গেল, অনেকে আবার নিচে গেল, এটা কিন্তু দুনিয়ামুখী রাজনীতি দলের একটা চরিত্র। এই চরিত্রটা আমাদের ভিতরে থাকতে পারবে না। আজকে একটা উদাহরণ দেই, আমাদের মামুনুল হক সাহেবের আসন থেকে আমরা প্রার্থী উদ্ধ করব, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো ওখানে আমাদের যে প্রার্থী ইঞ্জিনিয়ার মুরাদ সাহেব, সে কিন্তু অনেক আগ থেকে অনেক টাকা পয়সা খরচ করছে, অনেক কাজ করছে। আমাদের অবস্থান ওখানে কিন্তু ভালো একটা মজবুত। কেন্দ্র থেকে আমাকে বলছে যে দেশীয়ভাবে ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে একটা ভাবমূর্তি বাড়ার জন্যে যদি এই সিদ্ধান্তটা নেওয়া হয় ভালো হবে। আমি মোবাইল দেওয়ার পরে ও মোবাইল দিয়েছিল, আমি পাইতেছিলাম না দেশে, পরে আমি বলছি একটু আমাকে মোবাইল করতে বললেন। পাওয়ার পর আমি বলতেছি যে বিভিন্ন জায়গা থেকে এবং কেন্দ্রীয়ভাবে যে কথাটা বলতেছে, এখন আমাদের এই সিদ্ধান্ত আমাদের আন্দোলনের জন্য, ইসলাম দেশের কল্যাণের জন্য ভালো হয়, তোমার কি মত? করে হুজুর আলহামদুলিল্লাহ। একটা শব্দ কিলোকালো করলো না। তখন আমার মনটা খার খুশি হয়ে গেছে যে আসলে যে লোকটা দিন রাত্র এই প্রায় এক বছর কি আগে পরে নির্বাচন করছেও, আর এবার তো 1.25 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত, আজকেও মিটিং করতেছে। ওই যখন আমরা আলোচনা করি তখনও কিন্তু মিটিং করতেছে, তখন দেখতেছি আমরা। এই অবস্থা বলার পরেই বলছে আলহামদুলিল্লাহ। আমি এই কথাটা এই জন্য বলছি যে আল্লাহ রহমতে ধরো আমি কোনো প্রার্থী হই নাই, হয়েছি এখানে আমার এমপি হওয়া, মন্ত্রী হওয়া আল্লাহর রহমতে, এই ধরনের একটু কিঞ্চিত আমার ভিতরে আল্লাহর রহমতে আশা, আকাঙ্ক্ষা, উদ্বেগ, উদ্দীপনা, আগ্রহ নাই। শুধুমাত্র এই দেশের কল্যাণের জন্য এবং মানুষের কল্যাণের জন্য, এরপরে ইসলামের কল্যাণের জন্যই কিন্তু আল্লাহর রহমতে কাজটা করতেছি। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হাসিল কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোকেই আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব। আমার উপর অর্পিত দায়িত্ব আমানাত যথাযথভাবে পালন করব। হযরত চরমনাই পীর সাহেবের হাতটা যে ধরছেন আর ছাড়েন নাই, ওই হাত ধরেই মঞ্চে উঠেছেন, ওই হাত ধরেই মঞ্চ থেকে নেমেছেন। ওই হাত ধরা দুই শায়েখের ছবি এখনো পর্যন্ত বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের মণিকোঠায় সংরক্ষিত আছে। সেদিন শাইখুল হাদিস বলেছিলেন, আমার ডান হাত চলে এসেছে, আমি আর কারো প্রয়োজন নাই, আমি আর কারো রক্তচক্ষুর পরোয়া করব না।
হযরত মরহুম চরমনাই পীর সাহেবের সাহেবজাদারা আছেন, বিশেষ করে ফয়জুল করিম ভাই, ওনাকে নিয়ে আর আমাকে নিয়ে এদেশের যুব সমাজ অনেক স্বপ্ন দেখে। আমার বড় ভাই মাহফুজুল হক সাহেব যেরকম আমার মুরব্বী, ফয়জুল করিম সাহেবের বড় ভাই রেজাউল করিম সাহেব অন্যান্য ভাইয়েরা ওনাদের মুরব্বী। আমি ফয়জুল করিম ভাইকে বলতে চাই, আমাদের বাবারা যেই জায়গাটায় কাজ রেখে গিয়েছিলেন মুক্তাঙ্গনের, আসুন হাতে হাত ধরি ময়দানে অবতীর্ণ হই, ইনশাআল্লাহ এদেশ থেকে বাতিল পালাবার পথ খুঁজে পাবে না। আমি হৃদয়ের গভীরতা থেকে বলছি, ফয়জুল করিম ভাইয়ের সাথে দীর্ঘ বহুদিন আগে, যখন তিনিও ফয়জুল করিম না আর আমিও মামুনুল হক না, তখন আমরা দুইজন পল্টনের ওই সোহাগ হোটেলে বসে ফালুদা খাইছি। উনি আমাকে আপ্যায়ন করেছেন, বলেছিলেন যে মামুন ভাই আসেন আমরা ঐক্যবদ্ধ হই এবং দীর্ঘ লং টার্ম পরিকল্পনা নিয়ে আমরা কাজের ময়দানে অগ্রসর হই। আমি সেই কথা স্মরণ করিয়ে, ভাইয়ের স্মরণ আছে কিনা জানি না, আমার স্পষ্ট মনে আছে তিনি আমাকে আপ্যায়ন করিয়েছিলেন জোর করে। তো সেই জায়গাটা থেকে আসুন আমরা হাতে হাত রাখি। দীর্ঘমেয়াদী আমাদের বড়রা ঐক্য গড়েছিলেন। শাইখুল হাদিস এবং চরমনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশে ইসলামী আন্দোলনের জন্য যে ঐক্যের ভিত তারা তৈরি করেছিলেন, নানা অনভিপ্রেত কারণে, অনাকাঙ্ক্ষিত অনেক কারণে তার মধ্যে অনেক সময় ব্যাঘাত ঘটেছে, কিন্তু কখনোই ইনশাআল্লাহ আমরা এতটা দূরে সরে যাইনি যে আমরা পরস্পর একে অন্যের শত্রুতে পরিণত হব, আলহামদুলিল্লাহ। তবে আমাদের মধ্যে কাঙ্ক্ষিত যে ঐক্য, কাঙ্ক্ষিত যে নৈকট্য, কাঙ্ক্ষিত যে একতা দরকার, সেই একতার মধ্যেও আমরা নেই। কাজেই তবে এজন্য আমাদের ভবিষ্যতে আরো ইস্পাত কঠিন দৃঢ় মজবুত ঐক্যের ভিত তৈরি করা দরকার। আমরা ইনশাআল্লাহ বসবো, আলোচনা করব, অতীতের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিব, অতীতের কি কি কারণে আমাদের ঐক্যগুলোর মধ্যে বিভিন্ন সময় সমস্যার তৈরি হয়েছে, সেই ছিদ্র পথগুলো বন্ধ করে জবাবদিহিতার মাধ্যমে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে আল্লাহর জমিনে ইসলামী শাসন ব্যবস্থা, খেলাফতের ঝান্ডা উড্ডীন করে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। 11 দলীয় নির্বাচনী যে ঐক্যের পথে চলছিলাম, আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর একসাথে পথ চলেছি। তবে চূড়ান্ত সময় এসে আমাদের 11 দলের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বাধীন কিছু বিষয়ে একমত হতে না পারার কারণে ওনারা গতকালকে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যে ওনারা সকল আসনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা তাদের এই ঘোষণাটাকেই চূড়ান্ত ধরছি যে ওনারা নির্বাচনী আসন সমঝোতায় এখন অন্য কারোর সাথে শেয়ার করছেন না, ওনারা এককভাবেই সারা দেশের সকল আসনগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাজে এই মুহূর্তে আমরা আর সমঝোতার তেমন কোনো আশাবাদ আর রাখছি না। বাকি আমরা এটুকু আশা রাখি যে পরবর্তীতে পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এবং নির্বাচনী বাস্তবতার সম্মুখীন হয়ে হয়তো আমাদের সকলের মধ্যে আবার নতুন করে কোনো উপলব্ধি সৃষ্টি হতে পারে। প্রতিদ্বন্দ্বিতার মাঠ থেকে জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষার ভিত্তিতেও আমাদের মধ্যে আবারও সেই ভেঙে পড়া সমঝোতা আবার নতুন করে পুনর্নির্মিত হতে পারে, সেই আশাবাদ তো আমরা শেষ মুহূর্ত পর্যন্তই রাখবো ইনশাআল্লাহ। নির্বাচন তো এখনো বেশ অনেক দিন বাকি আছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেও যে কোনো সময়ই এটা একটা সমঝোতা হতেও পারে, যেহেতু জন আকাঙ্ক্ষা, সারা দেশের গণমানুষের প্রত্যাশা যে এক বক্স যে পলিসি আমরা নিয়েছিলাম সেটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কাজে সেই জায়গায় সকলেরই জনগণের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমরা জনগণকে বলেছি, সম্মিলিতভাবেই বলেছি। কাজে জনগণের কাছে যাওয়ার পরে মাঠ থেকে যে প্রতিক্রিয়া আসবে সেটার কারণে হয়তো আবার আমাদের মধ্যে একটা এই যেই দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা আবার আমি আশাবাদী এখনো যে শেষ মুহূর্ত পর্যন্ত সেটা পুনর্নির্মিত হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ আলেম, বিজ্ঞ মুফতিদের কাছ থেকে যে খেলাফতে মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ আল্লামা মামুনুল হক সাহেব এবং চরমনাই পীর সাহেব হুজুর তারা জোট হয়েছে। কোনো কোনো মানুষ কথা বলতেছে, এটা কি সঠিক নাকি ব্যাঠিক, এ বিষয়ে আমরা শুনছিলাম। এবং পীর সাহেব হুজুর চরমনাই আল্লামা মামুনুল হক সাহেবকে কতটুকু ভালোবাসেন এবং আল্লামা মামুনুল হক সাহেব পীর সাহেব হুজুরকে কেমন শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সেই কথাগুলি, সেই বিষয়গুলি আমরা শুনছিলাম এতক্ষণ। প্রিয় দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই পীর সাহেব হুজুর
যে ক্ষমতালোভী নয় তারা প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ মামুনুল হক সাহেব হুজুরকে কতটা আপনি ভালোবাসেন, কত শ্রদ্ধা করেন, তারা প্রমাণ করে দিয়েছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ মামুনুল হক সাহেবের আসনে প্রার্থী দিবে না, তারা উইথড্র করে নিয়েছেন। এবং আল্লাহ মামুনুল হক সাহেব পীর সাহেব হুজুর চরমনাইকে কত ভালোবাসেন তা আপনারা বক্তব্য থেকে শুনেছেন। এই জন্য আমরা চাই তাদের এই ভালোবাসা টিকে থাকুক। আমরা সব সময় চাই যে বাংলাদেশের সকল আলেম ওলামা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে তারা কাঁধে কাঁধ মিলিয়ে এক টেবিলে থাকবে, তারা একসঙ্গে ইসলামের দাওয়াতি কাজ করবে। আমরা চাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদের এই ভালোবাসা যেন টিকে থাকে। পীর সাহেব হুজুর চরমনাই অনেক বিজ্ঞ বড় বড় আলেমদের মধ্যে তিনি আরো একজন। জন্য আমরা আলেম ওলামাদেরকে ভালোবাসবো, আলেম ওলামাদেরকে নিয়ে সমালোচনা করবো না। আমরা আলেমদেরকে ভালোবাসবো, তাহলেই দেখবেন আল্লাহ তাআলার বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ মামুনুল হক সাহেব ও চরমনাই পীর সাহেব হুজুরকে কত ভালোবাসেন তা বক্তব্য থেকে আমরা জেনেছি। তবে এটাই সত্য যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ মামুনুল হক সাহেবের আসন থেকে প্রার্থী উইথড্র করে নিয়েছে। এই জন্য আমরা চরমনাই পীর সাহেব হুজুরকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম দুই শায়েখের বক্তব্য। আল্লাহ তাআলার কাছে সর্বোপরি দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার হিংসা বিদ্বেষ ভুলে মুসলমান ভাই ভাই হিসাবে, আলেম ওলামা পীর মাশায়েখ সকলে ভাই ভাই হিসাবে দ্বীনের খেদমত করার যেন তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে আরো দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিরাজুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।